धूलिश्यामजन्मजन्मनि वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। ॐ आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यार्चविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नौमीढ्यते अभ्रमौषिकुलरिदम्बराय गुञ्जावतंसपरिपृच्छलसन्मुखाय विन्यासते कमलवृक्षविशालवेणु लक्ष्माश्रियमिदुपदे पशुपङ्गजाय श्यामं हिरण्यपुरीधिं वनमल्लवर धातुप्रबालनटवेशमनुव्रतांसि विन्यस्तहस्तमितनेन धुनामब्जं कर्णस्फलालककपोलमुखाब्जहास बर्हापुरं नटवरवो कर्णय कर्णिकारं बिभ्रद्वासकनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रां वेणुरसरसुधया पूरयन् गोपविन्दैः बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः मयि विरचयदन्नं दीनबन्धोदयं वा गुटिरिहन भवत्सकाचिदन्या ममास्ति निपततु शतवटी निर्भरं बाणवाम्भ तदपि कीलपयोदस्तु यते चातके रसबलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवाप्तिमरालि प्रजवरविषभानुपूर्णगिर्वाणवल्ली स्नपयति निजदास्यराधिकामन्पुतान् तमादिदेवं करुणनिधानं कमलवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपं जं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि। वृंदाई तुलसी दिव्य प्रियाई केशव सज विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदुदय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनकार नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। Ya, এদের চশমা নাই মাঝে মধ্যে খুলনা নিয়ে ওখানে
চশমাটা আছে নিস। কার কাছে? সন্তোষের কাছে? নেই ওই চশমাটা তাহলে কই? ওখানে দেখলাম না নাই। ছিল দুটো, কিশোর বর্ণার তিনটা হয়ে মুশকিল হয়ে গেছে, একটা সরিয়ে রাখতে হবে। প্যাকেটটা হুম, আমি একটু গেস্ট হাউস থেকে আসছি, গেস্ট হাউস থেকে আমাদের দোকানে আসছি। হুম। বলছেন অগ্নি যেমন তৃণরাশিকে দগ্ধ করে, সেইরূপ জ্ঞানে বা অজ্ঞানে উত্তম শ্লোক শ্রী ভগবানের নাম কীর্তন করলে সেই নাম উচ্চারণকারী পাপ সমূহ তৎক্ষণাৎ ভস্মসাৎ করে দেওয়া। যেমন ঔষধের প্রভাব না জেনেও অতিশয় শক্তিমান যে ঔষধ সেবন করলে, যেমন সেবনকারী আপনার গুণ প্রদর্শন করে থাকে, সেই ওষুধ তার গুণ প্রকাশ করে থাকে। সেই রূপ অজ্ঞানে উচ্চারিত হলে হরিনাম উচ্চারণকারী অবশ্য তার নিজের যে সামর্থ্য প্রকাশ করবে। বস্তু শক্তি কখনো শ্রদ্ধাদির অপেক্ষা করে না, সতই স্বপ্রভাব প্রকাশ করে। এই কথাটি এখানে বলেছেন, কিন্তু সব নিজেই বস্তু শক্তি প্রকাশটা হচ্ছে গৌণ। মুখ্য একটা জিনিস আছে বিশ্বাস। শাস্ত্রে আছে যে বেদে দ্বিজে মন্ত্রে তীর্থে সর্বজ্ঞে ভেষজে গুরু যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতী তাদৃশী। মন্ত্রেতে আর দেবতাতে আর শাস্ত্রে এবং তীর্থে সর্বজ্ঞে এবং ঔষধে যার যেমন বিশ্বাস থাকবে সেটুকু কার্য হবে। অতএব সেই জন্যে বিশ্বাসটা তো থাকা উচিত। ওইখানে বলছে যদি বিশ্বাসটা না জানে না হয়তো নামের মহিমা বা তার ওই কিছু করছে,
তাতে যদি শ্রদ্ধাপূর্বক করে তো সর্বোত্তম হবে, তার বহুগুণ হবে। আর যদি শ্রদ্ধা যদি না জানে করে যায়, তাহলে তার যে ক্রিয়াতে তো হবে, তার ফলে তার মুক্তি হয়ে যাবে। নামাভাস যদি হয়ে যায়, মুক্তি হয়ে যে নাম হইলে প্রেম হবে। শ্রী শুকবাচ তয় এবং সুবীর নির্নিয়ম ধর্মং ভাগবতং নিপম তঞ্জাম্যাপাশা নির্মুচ্যা বিপ্রম মৃত্যুর মোমোচন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই ভগবত পার্শ্বগণ এই প্রকার ভাগবত ধর্ম অনুষ্ঠান যে নির্দেশাদি বিপ্রসিদ্ধ জামিনকে এবং যমপাশ থেকে মুক্ত করে মৃত্যু থেকে পরিত্রাণ করে দিয়েছে। কারণ নিয়ে যাবার উপায় নেই, স্বর্গে যাবে না, তার নামাভাসে মুক্তি হয়ে গেছে। আর সে ব্যক্তি ভগবানের নামে তার আভাস হয়েছে, ভগবানের সেবা সে কিছু করেনি, ভগবান ধাম নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কোথায় তাকে নিয়ে যাবে তাহলে? সেই জন্যে কিছু অন্তত ভগবত সম্বন্ধে যদি কিছু করে, তাহলে এখন বিষ্ণুকে নিয়ে যাওয়া যাবে। এই জন্য তাকে বাঁচিয়ে দিয়েছিল। বাঁচিয়ে দিলেন। ইতি প্রত্যুদিত জাম্যা দূতা যাত্রা জমান্তিকম যমরাজ্ঞে যথা সর্বম আচক্ষ অরিন্দম। হে মহারাজ, সেই সব কথা বিষ্ণুদূতের মুখে শ্রবণ করে তখন যমদূতগণ যমরাজের নিকটে চলে গেলেন, গিয়ে সেখানে যমরাজ্যে যথা সর্বমাহাত্ম্য করিল। যমরাজ্যে আনুপূর্বিক যা হয়েছে সমস্ত ঘটনা সব কিছু যমরাজকে বললেন। বীজ পাশার বিভিন্ন মুক্ত গতভি প্রকৃতি গত ববন্দে শিরসা বিষ্ণু কি করান দর্শন উৎসব। অজামিয়ে মৃত্যুপাশ থেকে মুক্তি হয়ে গেছে, আবার জীবন লাভ করেছে। জীবন লাভ করে তিনি তখন সেই বিষ্ণুপাশকে দর্শন করে ভূমিতে বা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। প্রণাম করে এবং তাদের অপূর্ব রূপ দর্শন করে আনন্দে তাদের দর্শন করতে লাগলেন। তদ বিভুক্ষুম অভিপ্রেক্ষ মহাপুরুষ কিঙ্করা সহসা পশ্চদস্তস্য তন্ত্রান্তর্দধিরে অনঘ। হে অনঘ, হে নিষ্পাপ মহারাজ, সুখদেব গোস্বামী বলছে, তখন আনন্দে সেই যমরাজের এই বিষ্ণুদূতকে দর্শন করছে। দর্শন করে কিছু বলতে যাচ্ছে, কিছু বলবেন এমন সময় তারা অন্তর্হিত হয়ে যাবে। অজামিল অকর্ণ আকর্ণ দ্রুতনাং যমকৃষ্ণয় ধর্মং ভাগবত শুদ্ধং ত্রৈবিদ্যং চ গুণাশ্রয় ভক্তিবানং ভগবৎকাশ মহাত্মা শবনাধ্বনি তনুতাপ মহানাথ স্মরের অশুভম আত্মন। অজামিল যম আর যমদূত আর বিষ্ণুদূত, তাদের মধ্যে ধর্ম বিষয়ে যে আলোচনা হয়েছে, সে ধর্ম আলোচনা শ্রবণ করে তখন তার মনেতে ভীষণ দ্বন্দ্ব উপস্থিত হল এবং তিনি যে এই প্রকার মহা নরকে যাচ্ছিল, পতন হচ্ছিল, ভগবানের মাহাত্ম্যেই তার ওই যে নাম করে ফেলেছে, তার মাহাত্ম্যেই সে রক্ষা হয়েছে। এইটা জেনেছে মহাত্মা ভগবানের শ্রবণ করে ভগবান হরিকে বিশেষ শ্রদ্ধা হয়েছে, সে শীঘ্র ভক্তিমান হয়ে গেছে। তখন সে নিজের পূর্বকৃত এই যে পাপ করেছে, অশুভ বেশ্যা সঙ্গ আদি এইসব করেছে, সেইগুলো সব মনে করে অত্যন্ত অনুতাপ হতে লাগলো তার। অহমে পরমং কষ্টম অভূত অবিদিতাত্মন
যেন বিপ্লবিতং ব্রহ্ম বিশল্যা জায়তাত্মনা। তখন সে বলছে, ওহো কি আশ্চর্যের কথা, আমি এই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে ইন্দ্রিয়ের বশ হয়ে আমার যে আমি ব্রাহ্মণের পুত্র হয়েছিলাম, হয়ে যে আমার ব্রাহ্মণের যে সব সদাচার আমি গ্রহণ করেছিলাম, যেই সব ব্রত করেছি, ব্রত ধারণ করেছিলাম, এই শূদ্রা স্ত্রীর গর্ভে পুত্র উৎপন্ন করে ব্রাহ্মণ জাতি থেকে আমি ভ্রষ্ট হয়ে গেছি। ধীমান বিকহিতং সাধ্বীর দুষ্কৃতং কুলকজ্জলম হিত্বা বালাং সতীং সোহম সুরাপীতম সতী মগাম। হায় হায়, কি করেছি আমি! সজ্জন নিন্দিত দুষ্কর্মকারিয়া। কারণ কি? কুল কলঙ্ক স্বরূপ আমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, আমাকে ঠিক হয়ে আমি তরুণী সাধ্বী উত্তম কুলপ্রসূত যে স্ত্রী ব্রাহ্মণ কন্যাকে আমি বিবাহ করছি, সতী সাধ্বী স্ত্রী তরুণী, তাকে বিবাহ করে তাকে ত্যাগ করেছি। সুরা পাই, মদ খায়, অসতী বেশ্যা, তার সঙ্গে আমি আমার জীবন কাটিয়েছি। বৃদ্ধা বনাথ পিতরৌ নান্য বন্ধু তপস্বিনঃ ওহো ময়া অধুনা তৎস্বা অকৃতজ্ঞেন নিচব। ও আমার মাতা এবং পিতা বৃদ্ধা, উভয়ই বৃদ্ধ অনাথ, আমি একমাত্র পুত্র, তার সাহায্যকারী। আমি ভিন্ন, তার অন্য কেউ পুত্র বান্ধবাদী কেউ নেই। এই অবস্থায় আমার এমন মোহ এলো, মায়ার এইটাই প্রভাব, মহামোহময়ী। এইটা বুঝে কত সাবধান থাকতে হবে, তার হবে না। সুতরাং তারা অতিশয় কষ্টে অবস্থান করছে। হায়, আমি নীচ ব্যক্তির ন্যায় অকৃতজ্ঞ। পিতা মাতা আমাকে কত কষ্টে পালন করেছে, তাকে পরিত্যাগ করে আমি শেষ একটা সুরা পাই বিষলি, তাকে একটা আকৃষ্ট হয়েছি। সুতরাং আমি অতি নিচে ব্যক্তির নেই অকৃতজ্ঞ, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে পরিত্যাগ করে এইরকম দুরাবস্থা প্রাপ্ত হয়েছে। স্বয়ং বক্তং প্রতিস্বামী নরকে ভীষদারুণে ধর্মাঘ্না কামিন যত্র বিন্দন্তি জমযাতনা। সেই যে আমি কোথায় যাচ্ছিলাম, পতিত হচ্ছিলাম ভীষণ দারুণ নরকে। দারুণ নরকে পতিত হচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম? ধর্মাঘ্না কামিনো যত্র বিন্দন্তি যমযাতনা, যেখানে ধর্ম নষ্টকারী কামী, যেখানে ভীষণ যমযাতনা লাভ করে থাকি, সেইখানে আমাকে নিয়ে যাচ্ছিল। কিমিদং স্বপ্ন অবশ্যই সাক্ষাৎ দৃষ্ট মেহাদ্ভুতম যাতা অর্ধতে যে মাং ব্যাকর্ষণ পাশপানা। কি হলো বুঝতে পারলাম না। কোথা থেকে কি ভয়ানক সব লোকগুলো এসেছিল, আমাকে বেঁধে টেনে নিয়েছিল। আবার কোথা থেকে অপূর্ব সুন্দর সেই পুরুষগণ এসেছিল, তারা কোথায় গেল? কজাতা অর্ধতে মাং তো ব্যাকর্ষণ পাশাপনার পাশ যে দড়ি দিয়ে যে আমাকে বেঁধেছিল, যারা ভয়ানক দর্শন, তারা বা গেল কোথায়? অথতে কজ্ঞতা সিদ্ধা চত্বার চারু দর্শনা ব্যায়ামচয়ন নিয়মানন বদ্ধা পাশ অধম। আর সেই সুদর্শন যে চারজন সুন্দর পুরুষ, সুন্দর বেশধারী সিদ্ধ পুরুষ চারজন, পৃথিবীর অধদেশে দক্ষিণ দ্বারে জমপুরীতে যে আমাকে নিয়ে যাচ্ছিল, তারা বাধার সিদ্ধ পুরুষের বাধা দিয়ে আমাকে মুক্ত করে দিয়েছিল তাদের বন্ধন থেকে। তারাই বা কোথায় গেলেন?
তাদের দেখতে পাচ্ছি না, এদের দেখতে পাচ্ছি না, এরা কোথায় যাবে? তথাপি মে দুর্ভগস্ব বিবুধত্তম দর্শন ভবিতব্য মঙ্গলেন জনাত্মা মে প্রসিদ্ধতি। তথাপি মে দুর্ভগস্ব, আমি দুর্ভাগা, দুর্ভাগামি এই বিবুধত্তম দর্শন, আমি যে অপূর্ব দেবদেব দেব দর্শন, অপূর্ব দেবতাগণের দর্শন করেছিলাম। ভবিতব্য মঙ্গলে, আমার পূর্ব ভাগ্যে কোনো বিশেষ মঙ্গল ছিল, তাহলে এরকম হবে কেন? সেই যে অপূর্ব সুন্দর চারজন যে সিদ্ধ পুরুষ দেখলাম, কি অপূর্ব দর্শন তাদের, আবার ভয়ানক ভীষণ ভয়স্পদ সেই তিনজন, সেই যমদূতগণকে দেখেছিলাম। এইটা তিনটে কায় মনোবাক্যে তিনটে পাপ করেছে, তিনজন এসে আসছে। আর উনি নারায়ণ 4 অক্ষরে ভগবানের নাম করেছে, 4 জন পার্শ্বদ এসেছে। তারা সেই আমি অত দুর্ভাগা মহাপাতকী, তথাপি কি আমার পূর্ব ভাগ্য ছিল, এইরকম বিবুধোত্তম দেব সুন্দর দুর্লভ দেবদর্শন, সেই যে 4টি মহাপুরুষের ভবিতব্য মঙ্গল, আমার অতীতে কি মঙ্গল ছিল, যাকে দর্শন করে আমার আত্মা প্রসন্ন হয়েছে, তারা কোথায় গেলেন? অন্যথা ম্রিয়মানস্য না সুচের বিশলীপতে বৈকুণ্ঠ নাম গ্রহণং জিহ্বা ভোক্তুম নিরাম্যান। নিশ্চয় কিছু পূর্ব স্বীকৃতি আমার আছে, যে পূর্ব স্বীকৃতির বসে বলে আমি এই প্রকার দুঃসময়ে আমার মতো শূদ্রা বৃষলীপতি হয়েও অসুচি অবসন্ন এই প্রকার ব্যক্তির জিহাতে কোথা থেকে সেই বৈকুণ্ঠ নাম উচ্চারিত হল? আমার যে এই প্রকার মহাপাপী আমি, এমন দুঃসময়ে শূদ্রাণীর প্রতি অসুচি অবসন্ন মৃত্যুর সময় জিহাতে বৈকুণ্ঠ যে ভগবান, তার নাম কি করে উচ্চারিত হল? ক চাহম পিতব পাপ ব্রহ্মগ্ন নিরপত্রপ ক চ নারায়ণ চেত ভগবান নাম মঙ্গলম। ক চাহম পিতব, কোথায় আমি কপট মহাপাপী, ব্রহ্মগ্ন ব্রাহ্মণচন্দ্র ব্রহ্মত্যাগারী, ব্রাহ্মণত্ব নাশকারী, ব্রহ্ম বঞ্চগামী পাপী, ব্রাহ্মণত্ব নাশকারী নির্লজ্জ। আর কোথায় সেই ভগবান শ্রীহরির মঙ্গল নাম নারায়ণ? ভগবান শ্রীহরির যে মঙ্গলময়ী পবিত্র যে নাম, শ্রী নারায়ণ কোথায় উচ্চারণ হলো আমার জিহায়? কি করে হয়েছিল ভগবানের মঙ্গল নাম? সোহং তথা জ্যোতিষ্যামি যত চিত্তেন্দ্রিয়া নীল তথা ন ভূয় আত্মা নাম অন্ধে তমসী মঞ্চ। সেই মহাপাপিচান এবার আর হচ্ছে না। এবার আমি মন প্রাণ দিই, ইন্দ্রিয়কে সংযত হয়। ইন্দ্রিয়গণ তো জড় ইন্দ্রিয়, আমি তো চেতন। জড় ইন্দ্রিয় বারবার অভ্যাস হয়ে আছে, হাজার হাজার জন্ম থেকে, লক্ষ লক্ষ জন সে যাবে, তাকে আমাকে ঘুরিয়ে আনতে হবে, আমাকে সংযুক্ত হতে হবে। সে সংযুক্ত হবে না, সে প্রকৃতির দ্বারা চালিত হয়ে প্রকৃতির মতো চলবে সে। অতএব প্রাণ ইন্দ্রিয় মনকে সংযত করে, যাতে আর এক প্রকার মহা অন্ধকার সংসার কোথায় নিয়ে যায়? ওই দিকে নিয়ে যায়, ঘোর অন্ধকার দিকে নিয়ে যাবে, এটা নিয়ম। অতএব তাদের আর মোহেতে আমি পড়ছি না। আমি আমার সংসারের যে মগ্ন হতে না হয় তার বিষয়ে আমার তো যত্ন করা উচিত। এইগুলো মহাজনগণ শাস্ত্র সব বলছে, কী করলে সর্বোত্তম পদবিতে যাওয়া যায়, কী করলে নরকে নরকায় জঘন্য নরকে নিয়ে যায়,
শব্দ শুনছি, শুনে জানা শুনে সত্ত্বেও কি জন্য আমি সেটা করতে যাবো আবার? অতএব এর থেকে নিজেকে অবশ্যই রক্ষা করবার যত্ন আমি করবই। মনুষ্য আমি, চেতন আমি, আত্মা আমি, আর আমার সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী আমার প্রভু ভগবান শ্রী হরি আছেন। তিনি তো আমার, আমরা সকলে তার। অনন্ত যে চেতন জীবাত্মা সব সেই ভগবানের লোক সব। তিনি তো আমার নিজস্ব একমাত্র আশ্রয়, তিনি আমার নিজের লোক। অতএব বিমুচ্যতম ইমং বন্ধন অবিদ্যা কামকর্মজন সর্বভূত সুহৃদ শান্ত মৈত্র করল আত্মবান। বিমুচ্যতম ইমং বন্ধন, এই যে সংসার বন্ধন আমার ছিল, পুত্র কন্যা, ওই যে স্ত্রী, এইগুলি যে বন্ধন, অবিদ্যা, কিসে? অবিদ্যা কামকর্মজ, অবিদ্যা অজ্ঞান কাম থেকে এইসব সৃষ্টি। পুত্র কন্যা সংসার স্ত্রী সব কিছু ওই যে অজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে। অজ্ঞান থেকে কামকর্ম, কামকর্ম থেকে সৃষ্ট এইগুলো। এই সর্বভূত, এখন সর্বভূত সুহৃদ শান্ত মৈত্র করে, এখন সর্বভূতের প্রতি অত্যন্ত শ্রেষ্ঠ বন্ধুত্ব, সুহৃদ আর শান্ত রূপ ধারণ করে অন্যের প্রতি কোনো প্রকার অত্যাচার আদি করব না। সকলে অত্যন্ত সুহৃদ বন্ধু হয়ে, মৈত্র করুণ আত্মবান, সংযত চিত্ত জিতেন্দ্রীয় হয়ে, করুণ দয়ালু এবং মৈত্রভাব সকলের প্রতি মৈত্র, সকলে পরম বন্ধুর নেয়, সকলের সঙ্গে ব্যবহার করব। এর দ্বারা কি হবে? মোচয়ে গ্রস্তমাত্মানাং জ্যোতির্ময়ী আত্মমায়া। এই যে আমি স্ত্রীরূপী এক মোহিনী আমাকে মোহিত করে রেখেছে, এ মোহ থেকে আমি, মোহগ্রস্ত যে আমি আমাকে মুক্ত করব। কি দ্বারা? এর দ্বারা সর্বভূত সুহৃদ শান্ত মৈত্র করুণ আত্মবান, এইগুলি, এই সব গুণের দ্বারা আমাকে, আমি যে গ্রাস করে আমাকে রেখেছি, গিলে দিয়ে রেখে, যোশীর নামে, স্ত্রী নামে, যোশীরময়ী আত্মমায়া, আমার নিজের মায়া, ভগবান মায়া, যোশীরূপী ভগবান মায়া যে আমাকে মোহিত করে দিয়েছে, এর থেকে নিজেকে মুক্ত করে আমার নিজের ক্ষমতা নেই। এই সব যে গুণগুলি আছে, মহৎ গুণ, যে মহৎ গুণকে আশ্রয় করলে এই মহৎ গুণগুলি আমাকে রক্ষা করবে। বিক্রেত জৈবাহং ক্রীড়া মৃগ ইবাধম, আমি যেসব স্ত্রীর নিকটে পশুর ন্যায় বিকৃত হয়ে আছে, তার থেকে আমি নিজেকে উদ্ধার করব। মমাহমিতি দেহাদ মিথ্যাত্বধীর্মতি ধর্ষে মনো ভগবতী শুদ্ধং তৎকীর্তনাদিবি। বলছি যে মমাহমিতি দেহাদ হিত্বা, প্রথম দোষী, এই দেহটা আমি, দেহের সম্বন্ধ যার সঙ্গে আছে আমার, এই মম অহম, অহম আমি, মম মানে আমার, আমি এবং আমার এই দেহাদিতে এটা পরিত্যাগ করে অহম মিথ্যার্থধীর মতো, আর এই যে আমি আমার এই মিথ্যা প্রয়োজনীয় বলে এইগুলো অর্থধীর মতি, মিথ্যা প্রয়োজনেতে আমার মতিটা, এইগুলো আমার দরকার সব, এইগুলো আমাকে সংগ্রহ করতে হবে, এইগুলি আমাকে রাখতে হবে। এই মিথ্যা অর্থধীর মতি, মিথ্যা প্রয়োজন বুদ্ধি, এই যে জড়বস্তুগুলি, আমি একে সংগ্রহ করবে, সুখী হব, ভোগ করব, এটা মূঢ়তা, মূর্খতা। কেন এগুলি সব থাকবে, আমার যতটুকু পাওনা আছে এর মধ্য থেকে সেইটুকু আমি পাবো, তার বেশি পাওয়ার কোনো ক্ষমতা নেই। সেইটুকু ভগবান কোনোভাবেই আমার কাছে পৌঁছে দেবে। আর আমি যদি জোর করে নিতে যাই, তার সম্পূর্ণ থেকে বঞ্চিত হয়ে যাবে। যখন লোকে চোর চুরি করে, ধরা পড়ে গেলে কী হয়, সব কেড়ে নেয়, মারতে মারতে নিয়ে চলে যায়।
সে আর পায় না। আর কিন্তু সেই যদি ভগবানের নির্ভর করে থাকে, তার পাওনা ঠিকই তার কাছে চলে আসবে, তাকে আর কিছু করতে হবে না। অতএব সেই জন্যে এই যে অহম দেহাদৌ হিত্যা অহম, এই যে আমি, মিথ্যা অর্থধীর্মতি, মিথ্যা প্রয়োজনের যে চেষ্টা, এইটাকে আমি পরিত্যাগ করে দেব। দর্শে মনো ভগবতী শুদ্ধ শুদ্ধ মতি, শুদ্ধ বুদ্ধির দ্বারা সে ভগবত পার্বণ্যে মার মতিকে ধারণ করব। ভগবত পার্বণ্যে মতি ধারণ করে শুদ্ধ মতি ধারণ কিসের দ্বারা, কিভাবে ধারণ করব? তোর নাম কীর্তনাদিবি, সেই ভগবানের নাম কীর্তনাদির দ্বারা তাকে হৃদয়তে ধারণ করব। ধস্যে মনো ভগবতী তৎ শুদ্ধম তৎ কীর্তনাদিবি, শুদ্ধভাবে সে কীর্তনাদির দ্বারা ভগবানে আমার মতিটাকে ধারণ করে। ইতি জাত সুনির্বেদ ক্ষণসঙ্গে ন সাধুষু গঙ্গার দ্বার উপেয়ায় মুক্ত সর্বানুবন্ধন। ক্ষণমাত্র সাধুসঙ্গ, কতটুকু সময় আর এই বিষ্ণু পার্ষদের সঙ্গে ছিল কিছুক্ষণ, সামান্য সময়। তার সঙ্গে যে তর্ক হয়েছিল যমদূতের সঙ্গে সেই সময়, তো ক্ষণসঙ্গের দ্বারা তুলয়াম লবিনা না স্বর্গম না পুনর্ভব ভগবত ভক্ত সঙ্গী সংঘর্ষ মস্তানা কি মুতাশিস, শাস্ত্রে বলছে, ভাগবতে বলছে। এক লব সামান্য অত্যল্প সময় যদি মহৎ সঙ্গ হয়ে যায়, মহৎ দর্শন হয়ে যায়, তার সঙ্গে সেই সঙ্গেটার দ্বারা যাহা প্রাপ্তি হবে, অন্য কোনো কার্যের দ্বারা সে প্রাপ্তি হবে না। হ্যাঁ, লবে না আমি না স্বর্গ না পুনর্ভব, এখানে মুক্তি এবং স্বর্গ আদি তুলনা হয় না। ভগবত সঙ্গী সঙ্গে সমস্যা নাই। মরণশীল যে সব মানুষগণ ভগবত ভক্তের সঙ্গে যে কি প্রকার লাভ হয় সেটা তারা জানে না। অতএব সেই জন্যে আমি ক্ষণসঙ্গের দ্বারা, হ্যাঁ, আমি যে এই প্রকার একটা সুযোগ পেয়েছি, এই প্রকার সৌভাগ্য পেয়েছি, এইটা চিন্তা করে জাতু নির্বেদ ক্ষণসঙ্গে অনুসার তার এই যে সংসার, যেসব পুত্র 10টা পুত্র আছে, স্ত্রী আছে, এসব রয়েছে, তাতে যে মতি ছিল সব পরিত্যাগ করে ক্ষণসঙ্গ, সাধু ক্ষণসঙ্গের দ্বারা কি হলো না, সাধু ক্ষণসঙ্গের দ্বারা তিনি আর ফিরে দিকে এলো না, সোজা উত্তর দিকে যেতে আরম্ভ করে। গঙ্গা দ্বারম উপে আয় মুক্ত সর্বানুবন্ধনা। এইখান থেকে আর সংসারে বাড়িতেই বলেছে। তো ওরা যখন চলে গেল সব, তখন ওই ঘর থেকে বেরিয়ে সোজা উত্তর দিকে চলতে আরম্ভ। চলতে চলতে গঙ্গার দ্বার, তাকে বলা হয় হরিদ্বার বা গঙ্গার দ্বার বা হরিদ্বার বলা হয়। গঙ্গাদ্বার কেন না, পৃথিবীতে প্রথম গঙ্গা এখানে প্রবেশ করল, পৃথিবীকে স্পর্শ করল, পাহাড় থেকে আসল। হরিদ্বারে ওইখানে প্রথম ব্রহ্মকুণ্ড আছে, সেইখানে প্রথম এসে উপস্থিত হলেন। তস্মিন দেবসদন আশ্বিন যোগ মাস্থিত প্রত্যাহ চেন্দ্রীয় গ্রাম যুজ মনোয়াত্মনি। সেখানে দেবতার মন্দির আছে, কোন এক মন্দিরের সামনে স্নান করে গঙ্গায় সেইখানে গিয়ে বসলেন। বসে ভগবানের মনটা যা যা দেখেছিল সেই ভগবানের পার্শ্বদগণে চিন্তা করে, ভগবত চিন্তায় সেইখানে মনটা ভগবানের দিয়ে চুপ করে বসে গেল। তত গুণেভ্য আত্মানং নিযুজ্য আত্মসমাধান যুযুজে ভগবদ্ধাম্নি ব্রহ্মণ্য অনুভবাত্মনি। তদন্তর তিনি আত্মসমাধির দ্বারা, আত্মসংযমের দ্বারা, তবে দেহ এবং গৃহ, চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়কে ত্যাগ থেকে চিত্তকে বিমুক্ত করল। এটা সর্বব্যাপক যে সচ্চিদানন্দ ভগবান, সেই ভগবানকে চিত্তটি স্থির করলে, চিত্ত স্পর্শ করালে। জরূপরতধি তস্মিন নদ্রাক্ষি পুরুষান পুরঃ উপলভ্যান প্রাগ ভবন্ত শেষতি।
যহি পরদধি তস্মিন অদ্রাক্ষী পুরুষান। যেই স্নান করে সেখানে সেই হরিদ্বারে দেবসদনে বসে ধ্যান করছো, এমন সময় দেখতে পেলে সেই পুরুষগুলি যারা ওইখানে মৃত্যুর সময় এসেছিল তারা এসে বসে সম্মুখী পুরা পুরুষান, সে 4 জন পুরুষকে দর্শন। উপলব্ধান প্রাগবন্ধী, হ্যাঁ উপলব্ধান, যে আগে তো এদিনই দেখেছিলাম এরাই এই মধ্যে এসেছিলেন। উঠে সঙ্গে সঙ্গে তাদের চরণে মস্তক দিয়ে প্রণাম করেন। প্রণাম করে হিত্বা কলে বরং তীর্থে গঙ্গায়াং দর্শদারণ সদ্যাহ স্বরূপং জগৃহে ভগবৎ পার্শ্ববর্তী। সেই মুহূর্তে দেখে সেই শরীরটা চলে গেল, যে শরীরটা নিয়ে এখানে বেঁচে এসেছে। প্রণাম করে যখন তাদের প্রণাম করে উঠার পর দেখে শরীরটা প্রণাম করে রইল, ও উঠে দাঁড়ালো, শরীরটা এখন পড়ে রইল। ফেলে দিয়ে তখন প্রণম্য সে জগগৃহে ভগবৎ পার্শ্ববর্তী। দেখে না সে শরীরটা তো ওখানে প্রণাম করছে, দেখে তারা সেই পার্শ্বদের ন্যায় শরীরে গেছে। চতুর্ভুজ, শ্যামবর্ণ, শঙ্খ চক্র হস্তে সেই পার্শ্বদের শরীরে গেছে। হৈমং বিমানম আর উজ্জ্য যত্র শিয়াপুর, স্বর্ণময়ী যে বিমান, সেই রথ রয়েছে, সেই রথে উঠে গেল, সেই রথ চলে গেল সেই ভগবান ধাম বিষ্ণু লোক সেখানে। কতদিন তপস্যা করেছিলেন সেটা উল্লেখ না। এবং স বিপ্লবিত স্বধর্মা দস্যাহ পতিত গৃহকর্মাণা নিপাত্যমান নিরয়ে হতব্রত সদ্য বিমুক্ত ভগবান নাম। এই যে জামিল সর্বধর্ম পরিত্যাগ করেছিলেন, তার যে সমস্ত কর্তব্য ছিল, প্রথম ব্রাহ্মণ জন্ম হয়েছে তার একটা কর্তব্য আছে, তারপরে পিতা মাতার প্রতি কর্তব্য আছে, তারপরে সে ধর্ম লাভ করেছে, সে দ্বিজ হয়েছে, যজ্ঞ ধর্ম সমস্ত যজ্ঞ দীক্ষা আদি প্রাপ্ত হয়েছে, তার কর্তব্য ছিল, সেটা পরিত্যাগ করেছে। নিয়ম যম আদি যে সমস্ত ব্রত ছিল, অগ্নিহোত্র আদি প্রত্যেক দিন করা, সেসব পরিত্যাগ করেছে। চুরি, নিম্নকর্ম, পতিত এবং ব্রাহ্মণের শূদ্রার প্রতি হয়েছে। যমদূতগণ তাকে নরকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ভগবান নামের আভাস, নাম উচ্চারণ হয়নি, নামের আভাস হয়েছিল, তাকে তৎক্ষণাৎ যমপাশ থেকে সম্পূর্ণ না তহ পরম কর্ম নিবন্ধন কিন্তু মুমুক্ষুতাং তীর্থপদান কৃষ্ণনাথ নয়ত পুনঃ কর্মসু সজ্জতে মনু রজস্তমভ্যাং কলিলম স্বতন্ত্রতা। এখানে বলছে অতএব বিমুক্তি প্রয়াসী যে ব্যক্তিগণ পক্ষে তীর্থপদ যে ভগবান, যার চরণে সর্বতীর্থ আছে, সে ভগবানের নাম কীর্তন অপেক্ষা পাপ শুদ্ধভাবে মূল নাশক যে শ্রেষ্ঠ শক্তি আর কারণ নেই। কারণ না নাম কীর্তনকারী কীর্তন আদি হচ্ছে চিত্ত আর কর্মেতে লিপ্ত হয় না, তখন যা যা পাপ হয়েছে সব তো নষ্ট হবে। নাম করতে থাকলে পুনরায় পাপ করবার যে বুদ্ধি সেটা আর থাকবে না, সে বুদ্ধি নষ্ট হয়ে পুনরায় পাপ হবে না, চিত্ত শুদ্ধ হয়ে যাবে, পুনরায় রজতম গুণে মলিন হওয়ার সম্ভাবনা নেই। না পুনঃ নজাত পুনঃ কর্মসু সজ্জতে মন রজস্তমভ্যাং কলিলম তৎপরতা, আর যাবে না, এইটাই লাভ। জয় এতং পরমং গুহ্যং ইতিহাসং পুরাত ইতিহাস মঘাপহং শৃণুয়াৎ শ্রদ্ধয়া মুক্ত যস্য ভক্তানুকীর্তয়ে ন বৈশ নরকং জাতি নিশ্চিত যম কিঙ্করী সদ্যাবপ্য মঙ্গলো মত্ত বিষ্ণুলোক মহিয়তে।
জয় তৎ পরমং গুহ্যম। এ পরম গুহ্য ইতিহাস অঘাপহম। পরম গুহ্য ইতিহাস, কি ইতিহাস? না অজামিলের এই যে মুক্তি, পাপ মুক্তির ইতিহাস। হ্যাঁ, অজামিল মহাপাপ। পরম যে গুহ্য গোপন, কেননা আত্মসম্বন্ধীয়, ভগবত সম্বন্ধীয়, পাপ পুণ্য সম্বন্ধীয় অতি গোপন ইতিহাস। শুনিয়া শ্রদ্ধায়াম যুক্ত, শ্রদ্ধাযুক্ত হয়ে যাহারা এই কথা শ্রবণ করে, ভক্তানুকীর্তন এবং যারা ভক্তিপূর্বক কীর্তন করে, নবৈষ নরকম জাতি, সে কখনো নরকে যাবে না। নেক্ষিতে যমকিঙ্করি নয়, ইচ্ছিত যমকিঙ্করি। যমকিঙ্কর দূতের দ্বারা সে দৃষ্ট হবে না। যমদূত তাকে দিকে তাকাতে পারবে না। যমকিঙ্করি নেক্ষিত, যমকিঙ্কর তার দিকে তাকাবে না কোনো সময়। নবৈষ নরকম জাতি, সে নরকমে যাবে না। যদ্যপি অমঙ্গল মস্ত বিষ্ণু, হ্যাঁ, সে যমদূত দর্শন করবে বা বিষ্ণুকে পূজিত হয়ে থাকবে। বিষ্ণুলোক মহিমতে যদ্যপি অমঙ্গল মাত্র, যদ্যপি সে যত অমঙ্গল তার থাকুক, যত কি অমঙ্গল কার্য সে করে থাকুক, কিন্তু কখনো সে এই দুঃখে আর পড়বে না, বিষ্ণুদূত দ্বারা পূজিত হবে। ম্রিয়মান হরের নাম গৃহণ পুত্রপ্রসারিতম অজামিলোত্ব অগাধাম কিমুত শ্রদ্ধয়া গিনন। বলছেন যে অহো মৃত্যু যন্ত্রণায় ম্রিয়মান হয়েও মরতে যাচ্ছিল, পুত্রকে রাখছিল, ভগবানকে রাখেনি। তার যে পুত্রকে নারায়ণ, তার নাম নারায়ণ, নারায়ণ নারায়ণ বলে ডাকছিল, পুত্র উপলক্ষে হরিনাম হয়ে গেছিল। অজামি চলে গেল ভগবত ধাম। হরের নাম পুত্র প্রচারিত, হরিনামটি পুত্রকে লক্ষ্য করে কীর্তন করে ভগবত ধাম চলে গেল। হ্যাঁ, নিরপরাধ সহিত যদি সতত ভগবানের উদ্দেশ্য করে কীর্তনেন্দ্র পারাধে সহিত ভগবানকে লক্ষ্য করে হরিনাম করে, তাহলে কি হবে, কি প্রাপ্তি হবে? হ্যাঁ, তাতে যে মঙ্গল হবে, কল্যাণ হবে, এ কোনো তাতে একটুও সন্দেহ নেই। অবশ্যম্ভাবী ভগবত প্রাপ্তি হবে, সংসার থেকে নির্মুক্তি লাভ হবে। শ্রী রাজবাজ নিশম্য দেবস ভটোপরিণীতং প্রত্যাহ কিং তানপি ধর্মরাজ এবং হতজ্ঞ বিহতাং মুরারি নৈদেশিকৈর্যস্য বসে জনয়ং। নিশম্য দেব সভটোপরিণীত, এ তো অজামিলের তো এইরকম গতি হয়ে গেল। এদিকে যমদূতগণ এসে যমরাজকে সব কথা বলল। এইরকম একটা মহাপাপিকা দেখিয়েছিলেন অজামিল বলে, সে মরার সময় ভয়েই তার পুত্রর নাম ছিল নারায়ণ, তো পুত্র নারায়ণ 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 বলে ডাকছে। আর সেই সময় ওর মৃত্যু হয়ে গেছিল। আমরা তাকে দিয়ে সঙ্গে বেঁধে তার শরীর থেকে, তাকে তার সূক্ষ্ম শরীরকে বেঁধে নিয়ে আমরা যাতনাময় শরীর, যে শরীরে যাতনা দেওয়া হয়, তাকে নিয়ে আমরা আপনার এইখানে নিয়ে আসলাম। হঠাৎ নারায়ণ এই চারটি নাম, চারটি অক্ষর নাম যে উচ্চারণ করেছেন মরার সময়, সঙ্গে সঙ্গে কোথা থেকে চারটি দিব্য পুরুষ এসে উপস্থিত হয়ে আমরা তাকে বেঁধে নিয়ে আসছিলাম। আমাদের হাত থেকে ছিনতাই করে নিয়ে নিয়েছি। এই কথা কি জানালেন? নিশম্য দেব সভটোপরিণীত। যখন যমরাজ এই কথা শুনলেন, তার দুর্দে নিগ্ম করে প্রত্যাহ কিং তানপি ধর্মরাজ, পরীক্ষিত মহারাজ
জিজ্ঞাসা করলো সুখদেব গোস্বামী। এই কথা যখন শুনলেন, শুনে তখন ধর্মরাজ কি বললেন, এবং হতাজ্ঞ বৃহতাং মুরারি নির্দেশিকৈশ্য বসুদেব, যার বসেতে এই বিশ্বে পৃথিবীর সমস্ত মানুষ তার বসতে রয়েছে যমরাজ। যমরাজ সকলকে শাসন করে। মুরারির যে পার্শ্বদের দ্বারা তার আদেশটা বাধাপ্রাপ্ত হল। তার আদেশ এই যে মৃত যে অজামিক তাকে নিয়ে আসলো, ছিনিয়ে নিয়ে চলে গেল। তার নির্দেশে কইল যস্য বসে জন, যে যমরাজের বসেতে সমস্ত জগৎ, সমস্ত জগতের মানুষের যে সব পাপ পুণ্য যিনি বিচার করে গতি দেন, তো তার যে পার্শ্বদগণের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এই কথা শুনে যমরাজ কি বললেন, জন্মস্ব দৈবস্ব নদণ্ড ভঙ্গ কুতশ্চন সে কুতশ্চনার সে সুতপূর্বাস এতন মুনে বিশ্বতি লোক সংশয় নহি তদন্যতি মে বিনিশ্চিত। যমস্ব দেবস্ব নদণ্ড ভঙ্গ, কখন এটা শোনা যায় না যে যমরাজের নির্দেশ এই প্রকার অপালিত হয়েছে, যমরাজকে পরাজিত করে দিয়েছে, এমন কথা শোনা যায় না। স্বয়ং এসেছিল রাবণ যমকে জয় করার জন্য। রাবণ লড়াই করেছিল। রাবণ সঙ্গে যুদ্ধেতে যত অস্ত্র মারছে যমরাজ, রাবণ সমস্ত নষ্ট করে দিচ্ছে। সব যখন ধ্বংস হয়ে গেল, কোনো অস্ত্রেতে রাবণকে কিছু করা যাচ্ছে না, তখন শেষকালে তার সেই অস্ত্র কালপাশ, যেই কালপাশ ধরেছে সংসে ব্রহ্ম প্রকাশ। বলছে যমরাজ রাখো, তোমার দ্বারা ওটা হবে না, কেন এটাকে কিন্তু এড়ানো যাবে না। যত অস্ত্র নষ্ট করেছে রাবণ, কালপাশ যখন ধরেছে, এর থেকে রেহাই কারণ নাই, কেউ রেহাই করতে পারবে না, যা মরতেই হবে। সেই জন্য ব্রহ্মাকে প্রকাশ করে। ব্রহ্মা বললেন, দেখো তোমার দ্বারা মৃত্যু হবে এটা নয়, যার দ্বারা মৃত্যু হবে সে না আসা পর্যন্ত মৃত্যু হবে না। অতএব তুমি এটা করো না, যে ছেড়ে দাও। তাহলে আমি কি করবো? অদৃশ্য হয়ে যায়। তা যমরাজ অদৃশ্য হয়ে যায়। কেন? ওখানে মেরে দিত, কালপাশ ছাড়লেই ওর মৃত্যু হবে। কালপাশটা দেখাচ্ছে ব্রহ্মা নিষেধ করে, নরমানব বা ভগবানের হাতে ওর মৃত্যু হবে, অতএব ওকে মারা যাবে না। তুমি এটা করো না, নিষেধ করলে। তাহলে তার আমি কী করবো? অদৃশ্য হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। সেই জন্যে যে এই যে যমস্ব দেবস্ব নদণ্ড ভঙ্গ, যমরাজের কখনো তার আজ্ঞা ভঙ্গ হয় না, কোথাও শোনা যায় না, দেখা যায় না। সুত পূর্ব আসি, এর পূর্বেও শোনা যায়নি। তো এটার মনে নিশ্চিতই লোক সংশয়, এই যে ভয়ানক সংশয় আমার হয়েছে, হে মনে আপনি কৃপাপূর্বক বলুন, কী করে যমরাজ এই দণ্ডটা ভঙ্গ হলো, যমরাজ তাতে কী করলেন? নহি তদন্য ইতিমে বিনিশ্চিত, আপনি ছাড়া এই সংশয় নিরসন করতে অন্য কেউ পারবে না। অর্থাৎ আপনি আমার সংশয়টা ছিনে পড়ুন। শিশুক ওয়াচ ভগবত পুরুষই রাজন জন্ম্যাহা হৎপতি হতোদ্যমা পতিং বিজ্ঞাপায় মাসু মাসু যমং সংযমনী পতি পতিম। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, ভগবত পার্ষদগণ দ্বারা ভগ্নোদ্যম হল যমদূতগণ, ভগবত পার্ষদগণের দ্বারা ভগ্নোদ্যম উদ্যম করে এসেছিল কে বেঁধে নিয়ে যাবে যমপুরীতে, যেতে পারল না। তখন যমদূতগণ বিফল হয়ে গিয়ে সংযমনীপতি, যমপুরীর যে নাম সংযমনীপুরী, সংযমনী, এখানে সব পাপী জিনিস সংযম করা, সংযমনীপতি। সে সংযমনীপতি যমরাজ ভগবত পার্ষদের দ্বারা হয়ে যখন গিয়ে উপস্থিত হলে
সমস্ত বৃত্তান্ত যখন বললেন সব শ্রবণ করি, তখন বলছেন কি বললেন, তখন যমদূতগণ গিয়ে বলছেন যমরাজকে যে শ্রী যমদূতা উচিত কোটি সন্তিহ সস্তার শাস্তার জীবলোকেশ বৈ প্রভু তৈবিদ্ধম কুর্বত কর্ম ফলাভিব্যক্তি ফলা অভিব্যক্তি হে তম। যমদূতগণ বলছেন যমরাজকে গিয়ে কি বলছেন, কোটি ষষ্ঠীহ সন্তিহ সস্তার জীবলোকেশ হে প্রভু, আপনার এখানে জীবলোকে শাসনের জন্য কয়টি শাসনকর্তা আছে? আমরা তো জানতাম আপনি একলাই শাসনকর্তা যম, কিন্তু এখন সেটা আর মনে হচ্ছে না। কয়জন শাসনকর্তা এখানে আছেন? হ্যাঁ, আবার দেব ত্রৈবিধ্যা কুর্বত কর্ম, সত্য রজ তম 3 প্রকার গুণ আছে, আর পাপ এবং পুণ্য উভয় 3 প্রকারই হয়। হ্যাঁ, পাপও 3 প্রকার হয়, পুণ্যও 3 প্রকার হয়। এই যে ত্রৈবিধ্য পূর্বত কর্ম, 3 প্রকার কর্ম যে করে তার দ্বারা ফল অভিসন্ধ ফল অভিব্যক্তি ফল প্রকাশের হেতু কটা আছে? শুধু সাত্বিক হবে না রাজসিক হয়, তামসিক হয়, কি হয়? এই 3টি যে গুণ আছে ফল প্রকাশে, 3টি গুণের দ্বারা 3টি ফল হয় না একটা ফল হয়? ত্রৈবিধ্য পূর্বত কর্ম 3 প্রকার কর্ম করে। অতএব যদি সুর বহব লোকে শাস্তারও দণ্ডধারী ন কস্য শতাং নবা কস্য মৃত্যুশ্চা অমৃতমেব বা। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি একলা নয়, অনেক দণ্ডধারী শাস্তা আছে, শাসনকর্তা অনেক আছে, তাহলে পরস্পরের মধ্যে মতবিরোধ হবে। যেমন আমাদের এই সমস্ত রাজনীতি সব কচাল চলছে, এবারে আমি ঠিক বলে আমি ঠিক, বলে আমার কথাটা ঠিক বলে আমার কথা ঠিক, তাই বলবার হয়েছে প্রজাগণে। বলি যে শাসনকর্তা যদি অনেকে হয় পরস্পর মতবিরোধ হবে। কেউ পাপ করে পাপ ফল পাবে না, পুণ্য পেয়ে যাবে, কেউ পুণ্য করে পাপের ফল পাবে। এরকম বিরোধ হয়ে গেলে এরপরে অবস্থা হবে। অতএব সেই জন্য মতের ঐক্য হওয়া কার পক্ষে সম্ভব নয়। অতএব নানা গুণের লোক আছে, নানাভাবে এসব কথা বলবে, কিন্তু শাস্ত্রিত্ব বহুত্বের সাথ বহুনামিহ কর্মী নাম শাস্ত্রাত্ম উপচারই যথামণ্ডলবর্তী নাম। তখন বলছেন যে কর্মী বহু গুণ অনুযায়ী, আবার কর্মীরা নানা গুণের কর্মী আছে, কেউ সাত্বিক, কেউ রাজস্বিক, কেউ তামসিক। বহু তাদের কর্মফলের ব্যবস্থার জন্য শাসনকর্তা বহু হতে পারে। বহু হতে পারে যে 1-2 কী করে কষ্ট করবে, একজন কি সব করতে পারবে? কোটি কোটি অনন্ত কোটি সব লোক, অনেক দরকার, সে হোক। কিন্তু বহু শাসকের তার একজন শাসক থাকতে হবে, তা না হলে তো পরস্পরের মতভেদ হয়ে কারো শাস্তি হবে, কারো শাস্তি হবে না, উল্টো পাল্টো হয়ে যাবে সব। তাহলে এরা বহু শাসকের মধ্যে এর উপরে একজন শাসক থাকতে হবে। সেটি কে? শাস্তা তো উপচার, উপচার শাসক হবে, কিন্তু মণ্ডলবর্তী নাম, মণ্ডলবর্তী একজন শাসক থাকতে হবে। বহু শাসক থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু তাদের ইয়ে করার জন্য, কন্ট্রোল করার জন্য একটা মণ্ডলবর্তী মানে কেন্দ্রীয় শাসক একজন থাকবে। একটা কেন্দ্রীয় শাসক করতে একজন থাকতে হবে। হ্যাঁ, অতস্তম এক ভূতানাম শেশ্বরানাম অধীশ্বরম শাস্ত্রাদণ্ড ধরণীনাম শুভাশুভ বিবেচন। সেই জন্য আমরা জানি মুখ্য শাসনকর্তা একজনই হন, বহু হলে হতে পারে না কখন। অতএব আপনি সেই দেবগণের সহিত সর্বভূতে একমাত্র অধীশ্বর এবং মনুষ্যগণেরও পাপ পুণ্যের একমাত্র বিচার কর্তা। আমরা জানতাম এটা চিরদিন এটা জেনে এসেছি, এইটাই ঠিক আমরা জানতাম। কিন্তু তৎসতে বিহিত দণ্ড লোকে বর্ততেও না
चतुर्भि अद्भुत सिद्ध राज्ञा से विप्लम्बिता। हे महाराज, তস্যতে বিহিত দণ্ড বর্তমান দেখা যাচ্ছে আপনার যে সে প্রভাব নেই, আপনাকে লোকে মানছে না। কেননা অদ্ভুত চারটি পুরুষ সিদ্ধ আজ এসে আপনার আজ্ঞাকে লঙ্ঘন করে আমাদের নিত যে পাপী ছিনে নিয়ে চলেছে। বর্তমান আপনার দণ্ড আর এর জগতে এখানে আর চলছে না। চারজন অদ্ভুত সিদ্ধ এসে দণ্ডটা আপনার যে দণ্ড আপনি দিয়েছেন দিতেন সেটা ভঙ্গ করে দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। নিয়মানং তবা দেশাৎ অস্মাভির যাতনা গৃহা ব্যায়ামস্বয়ং পাতকিনং চিত্তা পাশার প্রসজ্জ। বলছে আমরা যখন আপনার আদেশে একজন মহাপাতকীকে নিয়ে আসলাম, সেই সময় যাতনা গৃহে নিয়ে আসলাম, সেই সময় সিদ্ধ একজন পুরুষ বলপূর্বক আমাদের হস্ত থেকে ছিনিয়ে নিয়ে বসন করে দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে আজকাল তো আপনার দণ্ড আর চলছে, তারা আর কি দণ্ডধারী আছে যা নাকি আপনার দণ্ড খেতে ছিন্ন ভিন্ন করবে। তাই সে বেদিতুম ইচ্ছাম যদি ন মন্য সে ক্ষমা। হে প্রভু, আমাদের ক্ষমা করুন, যে আমাদের অপরাধ যদি হয় আপনি ক্ষমা করুন। তাই সে বেদিতুম, যে আমরা দেখতে জানতে ইচ্ছা করছি, আমাদের যদি মঙ্গল আপনি চান, যদি আমরা এখানে আমরা তো কাজ করছি, আমাদের সব জানতে হবে, তা না হলে বিপদে পড়ে যাচ্ছি। নারায়ণে কি অভিহিত মা ভৈরের তো সেই পাপীটা মরার সময় বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ, বলার সঙ্গে সঙ্গে মা ভৈ মা ভৈ মা ভৈ দ্রুত এসে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। যেই নারায়ণ যেই বলেছে সঙ্গে সঙ্গে তারা শেষ। শ্রীবাদানুবাস ইতি দেব স পৃষ্ট প্রজা সংযমনোজম প্রীত সাধুতর প্রত্যাহ স্মরণ পাদাম্বুজম হরি। সুখদেব গোস্বামী বলছেন, দুর্গণের এক প্রকার প্রশ্ন শ্রবণ করে নারায়ণ এই নাম শ্রবণে পরম প্রীত হলেন যমরাজ। প্রজা সংযমকারী যম তিনি শ্রীহরি পাদপদ্ম স্মরণ করতে লাগলেন, নিজের দুর্গণকে তখন বলতে লাগলেন। শ্রী যমবাস পরমদন্য জগতস্থুষ্ট ও তো প্রথম পটবঞ্জত্ব বিশ্বম যদ অংশত স্মৃতি জন্ম নাশা নাশ্যতবাদ্যস্য বসীর লোক। যমদূতগণ যমরাজ মহারাজ বলছে সর্বৎসগণ, যে দুর্গণকে বলছে তোমরা আমাকে তো সর্বশ্রেষ্ঠ মনে করে নিয়েছ, আমি যেন জগতে একমাত্র শ্রেষ্ঠকে জেনেছিলে, ভুল করেছ। পরমদন্য জগৎ স্থুষ্ট স্থাবর জন্মম, এই যে জগৎ, আমার চেয়ে একজন শ্রেষ্ঠ ব্যক্তি আছেন যার সঙ্গে এই সমস্ত জগৎটা, যার সঙ্গে ওতপ্রোত হয়েছে। ওত মানে এই কার পড়ে, ওতপ্রোত বলে টানা আর পড়ে। টানা একটা লম্বা, পড়ে পাঁচটা। এই যে টানা পড়ার পড়ে এই জগতে তিনি হয়ে আছে। যেমন বস্ত্র বলে কোনো জিনিস নাই, আছে কতগুলো সুতো। তা সুতোটা বস্ত্র কী করে হলো? আমাদের এইটাকে কিন্তু বস্ত্র বলছে কি? বস্ত্র বলছে না, সবাই বলছে কী বলে, সুতো কেউ বলছে না, বস্ত্র বলছে। বস্ত্র বলছে, অথবা বস্ত্র বলে কোনো জিনিস তো নাই। আছে কি? এটা বস্তু কি? সুতা। কেউ সুতো বলছে না, বলছে বস্ত্র, চাদর, কাপড়, জামা, প্যান্ট, কত কি নাম বলছে। সুতা কেউ বলছে না। এটা কিন্তু স্ল্যাব সুতা, আর কিছু নাই। তাকে কিন্তু কেউ বলছে না। অর্থ সেই জন্যে যিনি এখানে ওতপ্রোত ওতপ্রোত হয়ে রয়েছে সমস্ত জগৎটাতে,
হয়ে জগৎ নাম হয়েছে, মূল কিন্তু তিনি। জগতে যেন বহু বস্ত্র বহু নাম হয়েছে, কিন্তু মূলে সবাই সূত্র, একটা নাম, সব সূত্র, সূত্র থেকে এটা সব হয়েছে, কিন্তু নানা নামে নামিত হয়েছে। জগৎটা তিনি একমাত্র, সেই ভগবানই। জগতে যা কিছু দেখছো সবটার মধ্যে কার ওতপ্রোত হয়ে আছে। তো বলছেন জগৎ সুস্থ ওতপ্রোতং পটবৎ বিশ্ব, এই বিশ্বটা যে ভগবানের মধ্যে ওতপ্রোত হয়ে আছে ভগবানের সঙ্গে, কোনো বস্ত্রের নেই এই বিশ্ব। যদ অংশ তো স্মৃতিজন্ম না আসা, যার অংশ, যে ঈশ্বরের অংশ, কি না সৃষ্টি স্থিতি ধ্বংস তিনজন করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই বিশ্বের সৃষ্টি স্থিতি নাশ করে, তারই অংশ। যে ভগবান জগতের মধ্যে ওতপ্রোত হয়ে রয়েছে, সেই প্রকার স্থিতি জন্ম না আসা তিনজন তার থেকেই প্রকাশিত হয়েছে। যার অংশত না শত বরদস্য বসের, যার বসেতে নাকে যেমন দড়ি দিয়ে সেই বলদগুলোকে চালায়, সমস্ত বিশ্ব তার দ্বারায় না শত এর নেয়, তাদের সেই না শত বধ না শত বরদস্য বসের, সমস্ত জগৎটা যার বসে নাসা বিদ্ধ বলি বদ্ধ, বলদকে যেমন চালানো হয় সেভাবে জগৎটাকে তিনি চালাচ্ছেন। जो नामाभिर्वाची जनम निजायाम बद्धादि तंत्रामिबदाम भीर्गा जस्मै बोलिंगतम इमे नाम कर्म निबंध बद्धकिता बहंती। বলছেন যে দেখো, লোকে যেমন বিদ্যুৎ দ্বারা নাসাবদ্ধ বলদকে যেমন চালিত করে, সেই প্রকার বেদ বাক্য আদি নাম আদির দ্বারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ বারদস্ত ব্রহ্মচারী গৃহস্থ সন্ন্যাসী এসব নাম এখানে আছে। যে যেই নামে পরিচিত হবে সেই সেই কার্য সে আপনি করবে, কাউকে বলতে হবে না, দিদার করে যাবে। ব্রাহ্মণ তাদের ধর্ম পালন করে কাজ করে, ক্ষত্রিয় করে, বৈশ্য শূদ্র অন্তর্জ প্রত্যেকে নিজ নিজ নাম আদির দ্বারা সে পরিচিত হয়, সে সেই কর্ম করতে থাকে। বলিবদ্ধকে বন্ধন করে, যেমন ভগবানও সেই নিজ বেদ বাক্যের দ্বারা এই পরিচয় দিয়ে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি পরিচয় দিয়ে, এই পরিচয় অনুযায়ী তাদের সমস্ত কাজ করাচ্ছে। সেই সব প্রত্যেকে যা কার্য করতে বাধ্য। বেদ বাক্যাদিতে ব্রাহ্মণা নামক বন্ধনের লোক সকলকে আবদ্ধ করে, তারা ওই নাম কর্ম বন্ধনে বদ্ধ হয়ে তারা এই নিমিত্তে পূজা উপহার ভগবানের উদ্দেশ্যে পূজা আহরণ করে, সেই একই ভগবানের উপাসনা করে, ভগবানের আদেশ পালন করে, নিজ নিজ কর্মের দ্বারা তারা আরাধনা করে। তার আরাধনা কীভাবে হচ্ছে? তারা যে ভগবান বলি যেভাবে চলবে সেইভাবে চললেই তার আরাধনা হয়ে যাবে। ব্রাহ্মণরা কাজে যে অগ্নিহোত্র করছে, যা বিয়ে করছে, সে সব তার কাজে ক্ষত্রিয় করছে, বৈশ্য শূদ্র সকলেই তাদের যে ধর্মের নিয়মগুলি পালন করলে ভগবান সেবা। বর্ণাশ্রম চারবতা পুরুষের পরপুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যতত্ত্ব সুগাল। যে বর্ণাশ্রম আচরণকারী ব্যক্তিগণ পুরুষের পরপ্রমাণ, পরম পুরুষ যে ভগবান, তার দ্বারা এদের দ্বারা তিনি আরাধিত হন। বিষ্ণুর আরাধ্যতে পন্থা, বিষ্ণুর আরাধনার যে পন্থা, তাকে তোষণ করবার অন্য পথ নেই। অর্থাৎ এইগুলি স্ব ধর্মগুলো পালন করলেই বিষ্ণু আরাধনা হবে। অহং মহেন্দ্র নিরীতি প্রচেতা সোম অগ্নিরীশ পরম পবন বিরিঞ্চ আদিত্য বিশ্বে বসব অথ সাধ্যা মরুদ্গণ রুদ্রগণ সসিদ্ধা অন্যেষ যে বিশ্ব সৃজ অমরেশা ভৃগাদেয় স্পুষ্ট রজস্তমস্কার যস্য ইহিতং ন বিদুপিষ্ট মায়ান
সত্য প্রধানা উপি কিংসত অন্য। তখন বলছেন, দেখো আমি, কে বলছে? যমরাজ নিজে বলছে, আমি স্বয়ং ইন্দ্র, যিনি ত্রিভুবনকে পালন করছেন, তিনি রাজা। আমি ইন্দ্র, নিরীতি, বরুণ, চন্দ্র, অগ্নি, মহাদেব, পবন, ব্রহ্মা, সূর্য, বিশ্বাবসু, অষ্টবসু, সাধ্যগণ, মরুদ্গণ, রুদ্রগণ, সিদ্ধগণ, মরিচি আদি যত মরিচি, কুটু, পুরহ, পুলস্ত, অস্ত্রীয়, গিরা, বৈশিষ্ট্য, মরিচি ইত্যাদি সমস্ত ঋষিগণ, অন্যান্য বিশ্বস্রষ্টা ব্রহ্মা, বৃহস্পতি প্রমুখ যে দেবশ্রেষ্ঠগণ, এবং রজতম গুণ যাহাদিকে স্পর্শ করতে পারেনি সেই ভৃগু আদি ঋষিগণ, ভৃগু আদি রজতম তাদের স্পর্শ করে না, সেই সব সত্যপ্রধান মুনিগণ, যার কোনো লীলা চেষ্টা তারা জানতে সমর্থ হয় না। আর মায়ামোহিত যে অন্য জীব সকল, তাকে কি করে জানবে? এরা কেউ যদি এতগুলো লোকের নাম যে বললাম, দেবতাগণ, ঋষিগণ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ, ব্রহ্মা থেকে আরম্ভ করে ইন্দ্র, নিরীতি, বরুণ, চন্দ্র, অগ্নি, মহাদেব, পবন, ব্রহ্মা, সূর্য, কেউ এটা জানতে পারে না তার অন্য রজতম গুণে। আর বিষ্ণু ব্যক্তিগণ, এরা তো সত্যগুণ সম্পন্ন, এরা কেউ জানে না। তাহলে রজতম গুণে যারা নাকি মোহিত, তারা কি করে জানবে? জন বৈন গভীর মনসা সুভীর বা হৃদা গিরা বাসু বিশ্ববিচক্ষণ আত্মা অনন্ত যিনি সন্তমাত্মান চক্ষু যথি বা তৃতীয় কীট যস্তত্ব পরম। শরীরের যে অঙ্গপত্রগুলো, হাত পা আদি, কান আদি আদি, যেমন শরীরকে দেখতে পায় না, শরীরকে যেমন অঙ্গ প্রত্যঙ্গ আদি শরীরকে দেখতে পায় না, চক্ষু কেবল এই কটা শরীরকে দেখতে পায়, আর অন্য অঙ্গ এই শরীরকে দেখতে পায় না, কেউ চক্ষু দেখে। শরীরের গঠনগুলো যেমন চক্ষুকে দর্শন করতে পারে, এরা কিন্তু চক্ষুকে দেখতে পায় না। এই গঠনগুলো, হস্তপদাদি গঠনগুলো, এইগুলো এগুলো চক্ষুকে দেখতে পায় না, চক্ষু কিন্তু এদের সবকে দেখে। সর্বশরীরটা চক্ষু দেখছে, কিন্তু চক্ষু বন্ধ করলে এরা কেউ অন্য দেখতে হবে না। দেখতে ঠিক সেই প্রকার যে জন্মই ন গভীর মনুষ্যভীর বা হৃদয় বা সুবিত বিচক্ষণ সাগর জঙ্গম অন্তরে যে অন্তর্যামীর যে বিরাজমান যে ভগবান, আমাদের ইন্দ্রিয়গণ, প্রাণ, হৃদয়, বাক্য দ্বারা নির্ণয় করতে পারে না, দর্শন করতেই পারে না। সেই যার কথা তোমাদের বলছি, আমার ভিন্ন যে আছে, আমি তোমরা মনে করেছ আমি একমাত্র, আমার ভিন্ন যে আছে তার কথা শোনো। যেমন সমস্ত অঙ্গগুলো চোখকে দেখতে পায় না, চোখ সমস্ত অঙ্গগুলোকে দেখে, সেই প্রকার তস্য আত্মতন্ত্রস্য হরের অধিষ্ঠিত পরস্য মায়াধিপথের মহাত্মন প্রায়েণ দূতা ইহ বৈ মনোহরা চরন্তি তদ্রূপ গুণ স্বভাবা। শোনো বৎসগণ, তোমরা তো আমাকে সব মনে করে রেখেছিস, সম্পূর্ণ স্বাধীন, সকলের অধীশ্বর, মায়াধীশ মহাত্মা, সেই পরম পুরুষ শিওরি, তার রূপ গুণ স্বভাবাদি, যে রূপ তার সুন্দর মনোহর রূপ, তেমনি তার অনুসর্গণও, তাদের স্বভাবও প্রায় সেই রূপ। সেই মহান যে পুরুষ, তার পার্শ্বদগণ এই জগতে ভ্রমণ করেন, এই জগতে ভ্রমণ করেন তারা চরন্তি তদ্গুণ স্বভাব, সেই ভগবানের গুণ এবং স্বভাবযুক্ত তার পার্শ্বদগণ এই জগতে ভ্রমণ করেন। তারাই এখানে সব, যারা যদি আমার কোনো দোষ হয়, আমি যদি ভুল করি, তারা কিন্তু এটা শাসন করে থাকেন। এরপরে আরো বলছে
আর কি যাবে এ কেউ যাবে ওই বনবিহার চলে যাবে এখন মেয়েতে কেন যাবে আর কে ছিল কোথায় পাঠাও এ কোথায় পাঠাচ্ছে কোথায় ঈশাই বাবার দিয়ে যাবে তাহলে এই তুই যাবে তুই যাও সঙ্গে আর বন বিহার যাবে যাও। ও আমি তো ভুলেই গেছি আর এই খোল বাজাবে একে সে তো বলে চলে গেল কি বলে সন্তোষ এসব চলে গেল সঙ্গে সঙ্গে খুব বাচ্চা কীর্তন টীর্তন ধরতে হবে এমন অবস্থায় হ্যাঁ তুমি যেতে পারবে চলতে পারছি না আমি চলতে তো দেবে এসে যাবে গাড়িতে যাবে কীর্তন গাওয়া যেত তো কীর্তন গাওয়ার জন্য তুলে দেবে এরা তো কীর্তন যেতে পারবে না তুমি যাবে যাও 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 তাহলে যাও একটা গাওয়ার লোক হচ্ছে কীর্তন যেন কোট হলো কোটটা আমাকে দাও খুলে যাও আমার তো মাইক মাইক আর নাই ওরা মাইক নিয়ে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ গোপাল কৃষ্ণ রাম
Hare
जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन लीला विष्णु महाराज लीला विष्णु सिद्धांत सरस्वती गोस्वामी शिला प्रभुपाद जी शिला गोपीश्वर दास बाबा जी महाराज जी शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर जी शिला वैष्णव साधु जगन्नाथ दास बाबा जी महाराज जी शिला बलदेव विद्याभूषण प्रभु जी शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी शिला नरोत्तम समानंद श्रीवाचार्य पवित्र शिला कृष्णदास कविराज स्वामी प्रभु शिला शब्दामृत गोस्वामी प्रभु जी शिला राय रामानंद प्रभु जी नमस्कार श्री हरिदास ठाकुर जी श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवाजी सूरचंद की चारि धाम की चारि संप्रदाय की चारि आचार्य की कोटि वैष्णव बिंदु की कृपादि को गुरुवर्ग की नाम संकीर्तन की श्रीमद भागवत ग्रंथ राज्य श्रीमद भक्तबिंद की श्री गुरुताई गुरुनंदे बोल কি গো পারবে একদিন তোমার জন্য পাইনি তো হরি বল হরি বল কৃষ্ণ হরি হরি হরে রাম মাগো হরে কৃষ্ণ তোমার জামাইটা গেরুয়াতে ডুবিয়ে পড়া যাবে ওই পরিয়ে দেবো গরম আছে 8 দিন পরিয়ে দেবো হ্যাঁ 8 দিন না ইয়ে নকটাকে কিসে ওটা ভালো হবে আচ্ছা ঠিক আছে আমাদের কাল সকালে তাহলে হবে আমাদের 11:30টার সময় 11:30টার সময় আমাদের একটা বসে তো আসল উপরে আজকে কে কে দিয়েছিল তোমাদের হ্যাঁ না ও তো বন্ধ হয়নি